গুড আফটারনুন। নমস্কার, আমি ফাল্গুনী বক্সি। আজকে আপনাদেরকে শেয়ার করব বাচ্চাদের কীভাবে পড়াশোনায় আগ্রহী করানো যায়। বাচ্চাদের কিন্তু পড়াশোনায় আগ্রহী করতে হলে মাদের ভূমিকা সবথেকে বেশি। মায়েদের ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে এবং তাকে পড়ানোর আগে মাকে অনেকটা প্রিপারেশন করে নিতে হবে। ধরুন বাচ্চাদের মর্নিং কিংবা ডে স্কুল, মর্নিং যাদের স্কুল তাদের ক্ষেত্রে আমি বলি, তাদের তো সকালবেলা ছেলে হোক মেয়ে হোক স্কুল চলে যায়। বাচ্চা স্কুল থেকে আস্তে আস্তে 12টা, তাকে স্নান করিয়ে খাবার খাইয়ে তাকে রিল্যাক্স দিলেন কিন্তু 1 ঘন্টা। তারপর ও নিজের মতো ড্রয়িং করুক, নিজের মতো খেলুক, খেলে তারপরে আপনি 1 ঘন্টা পর আপনি হোমওয়ার্কগুলো করিয়ে দিলেন। কিছুটা কাজ এগিয়ে থাকলো, বকাঝকা না। যখনই হোমওয়ার্ক করাচ্ছেন কিছুটা একটা বোর্ড রাখতে পারেন, বোর্ডের মধ্যে একটা চক ইউজ করতে পারেন, বাচ্চাকে বলতে পারেন, বোর্ডে বোঝাতে পারেন বা তাকেই বলতে পারেন তুমি এইভাবে করো, এইভাবে ওকে বুঝিয়ে করতে হবে। ওর মনের ব্যাপারটা বুঝতে হবে ও কী করতে যাচ্ছে, কারণ পড়াশোনাটা এনজয়ের ব্যাপার। পড়াশোনার সময় কিন্তু একদম বকাঝকা করবেন না, তাহলে পড়াশোনা কিন্তু ঠিকমতো হবে না। পড়াশোনার সময় মাকে একদম প্রিপারেশন করে রাখতে হবে যে আমি কি পড়াবো। যদি আপনি ভাবেন যে আমি ছেলেকে পরীক্ষা নেব, যে পড়াগুলো আগে হয়ে গেছে সেইগুলো পরীক্ষা নেব, সেটাও করতে পারেন। আপনি বোর্ডের মধ্যে কতগুলো লিখে রাখলেন বা পুরনো অঙ্ক করে রাখলেন, সেগুলো এসে ফিল আপ করো তো তুমি, বা ছবির আকারে অঙ্কগুলো সেভাবে করাতে পারেন। কিন্তু আপনাকে বুঝতে হবে ছেলের বা মেয়ের মনের অবস্থাটা কেমন। ও যদি পড়াশোনা করতে না চায়, ঠিক আছে তুমি রিল্যাক্স নাও, চলো ঘুমিয়ে পড়ো, এইভাবে আপনি ওকে বললেন। ওর সঙ্গে কিন্তু ঝগড়া মারামারি বা কিছু করা চলবে না, ওকে বকাঝকা করা চলবে না, ঠিক আছে? এরপরে বাচ্চা তো, ওকে তো আপনি ওর মনের অবস্থাটা বুঝতেই হবে। এরপর আপনি ঘুম থেকে ওঠার পরে আপনি একটা সাবজেক্ট নিয়ে বসলেন, কিন্তু আপনাকে সবসময় প্রিপারেশন রাখতে হবে ওকে খেলার ছলে কিছুটা বোঝানো, কিছুটা গেমস দিয়ে বোঝানো, কিছুটা বোর্ডে ড্রয়িং করে এইভাবে ওকে পড়িয়ে দিলেন। পড়িয়ে কিন্তু বিকেলবেলায় আপনি কিন্তু ওকে সঙ্গে করে নিয়ে পার্কে বা তাও যেতে আপনাকে হবে, কেননা খেলাধুলাটা বাচ্চাদের মাস্ট। খেলাধুলা না করলে তাদের মানসিক বা শারীরিক বিকাশ ঘটে না। খেলাধুলার পরই সে এনজয় পাবে, মা পড়তে বসবো, এই জিনিসটা আপনাকে শিওর সে বলবে এবং তখন সে আবার আগ্রহী হয়ে উঠবে যে কীভাবে আমি পড়তে বসবো, কখন আমি পড়তে বসবো, মা চলো তুমি আমাকে পড়তে বসাও। সুতরাং বাচ্চাদের পড়াশোনাটার জন্য মায়ের রেসপন্সিবিলিটি অনেক বেশি। মাকে প্রিপারেশন নিয়ে থাকতে হবে যে আমি কিভাবে বাচ্চাকে তৈরি করব। ওকে ধরে মেরে ঝগড়া করে কিছুতেই কিন্তু এগুলো করা যাবে না। আর পড়াশোনাটা একটা এনজয়ের ব্যাপার। পড়াশোনার সময় যদি তাকে বকা হয়, তার মানসিক অবস্থা যদি না বোঝা যায়, তাহলে কিন্তু পড়াশোনাটা ঠিকভাবে এগোবে না, ইমপ্রুভমেন্ট হবে না। নিশ্চয়ই মায়েরা সব বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এইভাবে করে দেখুন, আমিও আমার ছেলেকে এইভাবেই করেছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।